খাদ্য ভবনে অনুষ্ঠিত হলো গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের রাজ্য কনভেনশন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে একটি মিটিং করা হয়েছে, যা গ্রামীণ সম্পদ কর্মীদেরকে নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে কী বিষয়ে আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা আজকের এই পেপার কাট অর্থাৎ প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেখানে কি হয়েছে আমরা অনেকেই জানি না, তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখে নিব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়েক। উপস্থিত ছিলেন রাজ্যের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য নবেন্দু ভট্টাচার্য, রণবীর দত্ত, বারিন মজুমদার সহ পঞ্চায়েতি রাজ শাখার সভাপতি প্রদীপ বাউলি এবং খাদ্য শাখার সভাপতি সুবীর ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব। গ্রামীণ সম্পদকর্মী ভিআরপি রাজ্য কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যের রাজ্য সভাপতি সব্যসাচী চক্রবর্তী এবং শিক্ষা শাখার সাংগঠনিক সভাপতি ও রাজ্য ফিনান্স শাখার সভাপতি ও সম্পাদকগণ। এই দিনের এই কনভেনশনে গ্রামীণ সম্পদকর্মী ভিআরপিদের নতুন রাজ্য কমিটির ঘোষণা করেন রাজ্য ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক। ভিআরপিদের রাজ্য সভাপতি পুনরায় মনোনীত হয় মিজানুর রহমান, সম্পাদক সুধাংশু দেব রায়, কার্যকরী সভাপতি তারক কর্মকার ও কেশিয়ার ইলিয়াসুর রহমান। প্রতাপ নায়েক তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন যে ভিআরপিরা সারা রাজ্যে সামাজিক নিরীক্ষা ও ভেক্টর কন্ট্রোলের পাশাপাশি সরকারের অনেকগুলো প্রকল্পের কাজে ব্লক এবং পঞ্চায়েত স্তরে সহযোগিতা করে থাকেন। মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী বদান্যতায় ভিআরপিরা 15 দিন থেকে 365 দিন কাজ পেয়েছেন। তাই আগামী দিন নিশ্চয়ই ভিআরপিরা একটা সিস্টেমের মধ্যে আসবেন, সে ব্যাপারে তিনি সাংগঠনিকভাবে চেয়ারম্যান ও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। সভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বলেন, ভিআরপিরা ভালোভাবে কাজ করুক, মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোতে পেতে সাধারণ মানুষের সহযোগিতা করুন, কাজকে ভালোবাসুন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে 24 ঘন্টায় 20 ঘন্টায় নিজের কাজের মধ্যে দিয়ে নিয়োজিত রাখেন। নিশ্চয়ই ভিআরপিদের কথা আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের সাংগঠনিক বক্তব্য এবং আলোচনা। তো এতটুকুই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।